হ্যালো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা দেখো আমি মা রেডি হয়ে চলে আসি আমাদের বাড়ির পাশে যেখানে কীর্তন হচ্ছে এখানে পুজো দিতে। তো এই যে আজকে সূর্য পুজো হবে, তাই সূর্য পুজো করব। দেখো মাথায় নিয়েছি মানে প্রসাদের গামলা, মানে এটা তো প্রসাদের ডালাই বলে সবাই। তো এইগুলো সবার মাথাতেই আছে, দেখে নাও কত সখী হয়েছি আমরা। তো সবাই মিলে এভাবে আমরা ঘুরে নিচ্ছি, 5 পাক ঘুরে নিব। সামনে আছে এই যে দেখো জটিলা কুটিলা বলে যে একটা থাকে উনরা, আর তারপরে ছিল আমাদের রাধাকৃষ্ণ, তারপরে আমরা সব সখীগণ। তো এইভাবেই আমরা কিন্তু পুজো করি। আর এখানে হচ্ছে আমাদের যিনি কপি সরকার আর কি, যিনি আর কি অষ্টকলে গান করছে, তিনি কিন্তু আমাদেরকে একটু উৎসাহ দিচ্ছে, কীর্তন করছে, অনেক সুন্দর সুন্দর গানও করছে। তো সেই তালে তালে আমরা সবাই কিন্তু একটু একটু নেচে নেচে ঘুরছি। তো এটা সবাই করে, এরকম শুধু আমি একা না। তো প্রত্যেক বছর সব জায়গাতে এরকম পুজো হয়, যখনই অষ্টপ্রহর হয় কোথাও, তো এরকম অষ্টপ্রহরের লাস্টের দিন সূর্য পুজো থাকে অষ্টকালীর দিনে। তো এরকম পুজো করলে স্বামীর অনেকটাই মঙ্গল হয়। তো সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে এভাবেই পুজো করি। আর এখানে একটা বয়স্ক ঠাকুমা নাচ করছিল, তার কারণ কি, হরে কৃষ্ণ কীর্তনে বয়স্কর থেকে ছোট বড় নেই, সবাই এই সুন্দর নাচ করতে পারে। তো তারপরে আমরা তো অনেক পাক ঘুরলাম, 5 পাক ঘুরে নিয়ে এখানটায় এই যে দেখো সব সখীরা মিলে বসে গেছে। তো আমি সবার প্রথমে বসার আগে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে নিলাম, তারপরে আমি ওইখানে পিছনেই বসবো। তার কারণ আর একটাই কারণ পিছনে বসলে আমি তোমাদের একটু ভিডিওতে দেখাতে পারবো সমস্ত কিছু, তাই জন্য সবার পিছনে একটু বসলাম। আর আমি কোনো কিছু তোমাদের না দেখিয়ে করি না, তাই তো দেখো কীর্তন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক গানের মাধ্যমে অনেক মানে কৃষ্ণ নামের অনেক নীলা কীর্তন বুঝিয়ে দিচ্ছে। তার মধ্যে হচ্ছে এই পুজো করতে আসলে এই যে দেখো রাধাকৃষ্ণ যে আমাদেরকে বানিয়েছিল ঠাকুর, ঠাকুরকে দোলাচ্ছে সবাই ধরে। আর আমরা যারা পুজো করছি আমরাও সবাই কিন্তু সবার গলা ধরে দুলছি এদিক সেদিক, এটাই করতে হয়। তো এখানে যারা যারা বসে আছে সবাই দুলতে পারে, তো সবাই মিলে একভাবে দেখো দুলে যাচ্ছি। তারপরে ঝুলন দোলা শেষ হলো আমাদের। এই যে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই যে দেখো আমাদের ওই সমস্ত কিছু শেষ করে এখন আমরা পুজো দিচ্ছি, সূর্য পুজো। তো সেটার পালা, দেখো আমরা কিভাবে পুজো করি। তো এই যে এখানে মন্ত্র পড়া হচ্ছে, এই মন্ত্রগুলো শুনে শুনে সবাই কিন্তু আমরা দেখো ফুল হাতে নিয়ে অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো অনেকবার অঞ্জলি দিতে হয়, যাই হোক এই যে আমরা সবাই লাইন করে বসে আছি। আর প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তো তাড়াতাড়ি করে সবাই আর কি দিচ্ছিল পুজোটা, বসেও থাকা যাচ্ছে না। তো যাই হোক এভাবে মন্ত্র পড়ে পড়ে আমাদের পুজো কমপ্লিট হচ্ছে। তো তোমরা যারা যারা পুজোটা করো তারা তো জানোই, আর যারা পুজো করোনি এখনও তারা আমার এই ভিডিও দেখে শিখে নিতে পারবে বা বুঝতে পারবে কিভাবে করতে হয়। যদি তোমাদের সামনাসামনি কোথাও এরকম কীর্তন বা এরকম পুজো হয়ে থাকে অবশ্যই করো, স্বামীর অনেকটাই পুণ্যি হয়, অনেকটাই কাজে লাগে। তো যাই হোক এভাবে আমি পুজো করি, আর প্রত্যেক বছরই করি, বিয়ের আগের থেকেই করি, তাই জন্য এই বছরও করলাম, মিস করলাম না। কারণ এই পুজো পার্বণ করতে আমার খুবই ভালো লাগে। এই যে একটা হয় সূর্য পুজো, আর আরেকটা সূর্য পুজো আছে, সেটা হচ্ছে বছরে একবার হয়, যেটা করতে আমি শিলিগুড়ি আমার মামা বাড়ি যাই। তো সেটা করেওছি, তোমাদের কিছু ব্লগে দিয়েওছি, দেখতে পারবে, ওই পুজোটাও আছে আমার ব্লগে। তো যাই হোক এই পুজোটা আর কি সবসময় করা যায়, ওই পুজোটা একটু কঠিন হয় বেশি। তো যাই হোক এইভাবেই সবসময় আমরা পুজো পার্বণ করে থাকি একসঙ্গে মিলে। তো তোমরা কারা কারা আমার মতো এত পুজো পার্বণ করতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানটায় দেখো সবাই মিলে ধ্যান দিয়ে আমরা পুজো করে যাচ্ছি। তো আমি অনেক কষ্টে একটু ভিডিও করলাম, করে তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম, কারণ হয়তো তোমরা অনেকেই আছো এখনও পর্যন্ত এত সুন্দরভাবে পুজো করা, এত সুন্দরভাবে কীর্তন দেখোনি, তাই জন্যই আমি আর কি ভিডিওটা করলাম। আর যারা আমাদের মতো গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো কিভাবে কি করে, বা তোমরাও করে থাকো। কিন্তু আমার কাছে একটা খুবই বড় পাওয়া যে আমাদের এই গ্রামের মধ্যে যে সবাই মিলে একসঙ্গে থেকে এত সুন্দর সুন্দর পুজো পার্বণ এত কিছু হয়, এই আর বলার নেই, মনটাই একদম শান্ত হয়ে যায়। তো ফাইনালি তারপর আমাদের পুজো শেষ হয়ে এসছে। এই যে দেখো এখন হচ্ছে আমাদের সিঁদুর দান, তো সিঁদুর পরাতে হয় সবাই সবাইকে। পুজোর মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই পুজোর থালার মধ্যে কিন্তু একটা করে সিঁদুরের কৌটো দিতে হয় আর আলতার শিশি। তো সেই সিঁদুরের কৌটোর থেকে সিঁদুর সবাইকে পরাতে হয়। মা আমাকে পরিয়ে দিল, আমি মাকে, আর আশেপাশে যত লোক ছিল সবাইকে পরিয়ে দিচ্ছি। আর এই যে যে যত পারছে সবাইকে পরিয়ে দিচ্ছে। তো যাই হোক আমি তো এখানটাই ছিলাম, এখান থেকে নতুন
পড়তেই পারছিলাম না, তো সবাই মিলে পরিয়ে দিল। অর্পিতাও আমাকে পরিয়ে দিল, আমিও ওকে পরিয়ে দিলাম। তো এভাবেই যত লোক এখানে বসেছিল, যতজনকে পেরেছি সবাইকেই সিঁদুর দান করলাম, সিঁদুর পরালাম সবাই মিলে। তো কেউ কেউ আবার চেয়েও নিল, কিন্তু হ্যাঁ, এটা চেয়ে নেওয়াটাও অনেক পুণ্যকর, অনেক ভালো। তো এভাবেই আমাদের সিঁদুর দান কমপ্লিট করার পর দেখো আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি একটু একটু করে। তো সবাই সবার থেকে প্রসাদ নিচ্ছে, কারো মনে কোনো মান হিংসা নেই। দেখো পুজোর মধ্যে এটাই হওয়া উচিত, সবাই সবার থেকে প্রসাদ নিবে, খাবে, এটাই তো হওয়া উচিত বলো। তো যাই হোক, সবাই মিলে এভাবে আমরা পুজো শেষ করলাম। তারপরে এখন আমাদের কমপ্লিট, এখন আমরা চলে যাব বাড়ি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।